একটু পরে আপনার পেট মোবারক থেকে নূরের নবী দুনিয়াতে তশরিফ আনবে। আমেনা সোজা হইয়া পেটটার উপরে হাতটা রেখে, আমার পেট বড় হয় নাই। মহিলাদের বাচ্চা যখন পেটে, যারা বিয়ে করছেন তারা, যারা বাচ্চা হয়েছে তারা কইতে পারবেন, মহিলাদের পেটে যখন বাচ্চা আছে তাদের খানা রুচি নষ্ট হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই, অস্বস্তি আছে না? কিন্তু ওনার কোনো অস্বস্তি নাই, পেরেশানি নাই, পেটটা বড় হয় নাই, ক্লান্ত নাই, পেরেশানি নাই, কোনো কিছু নাই, স্বাভাবিক। মারহাবা কোন, কারণ পেটের মধ্যে আছে রাহমাতাল লিল, যেখানে রাহমাতাল লিল রহমত আছে সেখানে আবার অস্থির অশান্তি আসবে কোত্থেকে? ঠিক আছে মানে এইভাবে পেটের ভিতরে বাচ্চা নিয়া সুন্দর মতো দিন অতিক্রম করে। একদিন শুনতে নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব, উনি আইসা ওনার বিবিরে বলতেছে, বিবিরে, আরবের প্রথা ছিল, নিয়ম ছিল, স্বামী যদি মারা যায় তাহলে মহিলারা আর আতর সুগন্ধি ব্যবহার করতে পারে না। আমগোদেশের মহিলারা, আমগোদেশের, আমি দেশে পূর্বে, এখন এই নিয়ম আছে কিনা জানি না, আগের দিনের মহিলাদের সব দেখছি যদি স্বামী মারা যায় তারা নাকের ফুল খুইলা লায়। মুরব্বীরা ঠিক আছে না? নাকের ফুলটা খুইলা ফালা, এরকম আছে না? ইদানিং আবার ইদান নাই, এখন নাকের ফুল না দেখলে আরো সাইডটা করে অনেক নিয়ম ফাঁকলে যা খিটা কই না। এই এক সময় এই ধরনের নিয়ম ছিল। তো আরবের নিয়ম ছিল কোন স্বামী যদি মারা যায় তাহলে বিবি বিধবা হয়ে গেলে সে আর সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু সমস্ত আরবের মধ্যে খালি আলোচনা চলতেছে, মক্কা নবীর আলোচনা, যে আব্দুল্লাহ তো মারা গেছে, আব্দুল্লাহর বিবি আমেনা সুগন্ধি লাগায় কেন, সুগন্ধি লাগায় কেন, যেদিকে শুভ্রা না শুভ্রা। আরো জোরে কথা বলুন। তো এখন শ্বশুর তার বউরে ডাইরেক্ট কইতে পারে না, বৌমারে কইতে পারে নাই, তো নিজের বউরে কয়, শুনছ, বলে কে দিল, তোমার পুত্রবধূ আব্দুল্লাহর বিবি আমাদের আমেনা, আব্দুল্লাহ তো মারা গেল, আমার ছেলেটা মারা গেল, এখন আমাদের পুত্রবধূ আমেনা। চতুর্দিকে দোকানপাটে, এখানে ওখানে, আমি দোকানপাট বললাম বুঝার জন্য, এখানে ওখানে মানুষ সমালোচনা করে যে আমার বউ নাকি, আমার পুত্রবধূ নাকি আতর মানে সুগন্ধি ব্যবহার করে। এটা তো আমাদের যে নিয়ম, এই নিয়মের পরিপন্থী কাজ। বলে হ, আমিও তো দীর্ঘদিন গ্রাম পাইতেছি, তাহলে একটা কাজ করো, দুজনে আর ডাক দিয়ে একটু জিজ্ঞাসা করি, আমরাই কথা কোনটি কিনে বললেন? আমাদের দেশে কিছু হইলে এই অমুকের জি হোমক গালি গালাজ করে বউকে শাসন করে না, এবার বৈশা মা এদিকে আসে, সুন্দর করে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে এইভাবে বলবে, আল্লাহ কবুল করে বলেন আমিন। তো আয়সা একা নাচছে, আয়সা ডাক দেখো, তো শাশুড়ি ডাক দেখো, মা তোমার শ্বশুর একটা খবর টবর চতুর্দিকে চলে, তো মক্কা নগরের দিকে যায়, এই মানুষ বলতেছে, কারণ আমাদের আরবের কথা হইলো স্বামী মারা গেলে কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না, কিন্তু তুমি তো সুগন্ধি ব্যবহার করো, এই কারণে সবাই প্রশ্নবিদ্ধ, তোমার শ্বশুরও মানুষ জবাব দিতে পারে না, সবাই আলোচনা করতেছে, সমালোচনা করে। আমি জানতাম যে আপনারা আমার এই জন্য ডাকছেন, যদি কোনো সুবহানাল্লাহ। আমেনায় ডাক ডাকা, হুজুর আপনি শুনছেন সৈয়দ, তাহলে মা তুমি ব্যবহার করো কেন? এটা তো আমাদের আরবের নিয়ম না, তুমি ব্যবহার কেন করো? আমেনায় ডাক দেখা, আব্বা হুজুর আপনি যদি এজাজত দেন আমি একটা প্র্যাকটিক্যাল একটা প্রমাণ দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কি? বলে বেয়াদবি মাফ করবেন আব্বা হুজুর, আমি আতর ব্যবহার করি নাই, তবে গ্রাম করতে গেছে, আমি প্র্যাকটিক্যাল প্রমাণ দিমু। কয়ে দাও। এই কথা কইয়া আব্বা মাফ করবেন আমারে, আমি আগে বেয়াদবি ক্ষমা চাইয়া নিচ্ছি। কই ঠিক আছে মা। এই কথা বলার পরে শ্বশুরের সামনে আমরা একটু থুতু ফালাইছি, সুবহানাল্লাহ না, থুতুটা ফালানোর সঙ্গে সঙ্গে শ্বশুরকা শাশুড়ি কি সুন্দর গান, সুবহানাল্লাহ না। হে আমার চকবাজার এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমাদের থুতু আপনি একটু থুতু এনে কিন্তু ভালো না, ভালো একটু ডলা দেন না, হেরে সান দেন, হারামের দুর্গন্ধ। কথা কোনটি কিনা বলে? আমেনা থুতু ফালাইল, শ্বশুর কয় মা এমন সুন্দর গ্রাম, শাশুড়ি কি সুন্দর গ্রাম, জোরে কোন সুবহানাল্লাহ। আমেনা ডাক দিকে, আব্বা আমি আতর ব্যবহার করি না, দেখছেন নি আমার ফুতুর থেকে কি সুগন্ধ। বলে মা কারণ
হলো আমার পেটের মধ্যে যিনি আছে ওইটার কারণে। আমার পেটের মধ্যে যেই দিন আমার সন্তান পেটে আছে আব্বা, ওই দিন থেকে আমি যখন কলসি বোরাইতে কুফের কুফ 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 কুফ, এখন তো অনেক আমাদের বাচ্চারা চিনবে না এই ইন্দ্রা কুফ কুফ, বালতিতে পানি উঠাইতে অনেক গভীর পিড়া, এখন তো টিউবওয়েল মোটর, কথা কথা কিনা বলেন, এই পানি উঠাইতো। আমি যখন পানি উঠানোর জন্য কাছে যাই, পানি তখন কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় পানি আমারে বলে আপনি দড়ি হালাইয়া কষ্ট লাগবে না। আমি কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে পানি উঠরাইয়া দুধের মতো উপর উঠা একবারে নখ পুষ্কুনির মানে উপর কানায় কানায় হইয়া যায়, কাছাকাছি হইয়া যায়। আমি শুধু কলসিটা বড়াইয়া আস্তে করে নিয়ে আসি। আমি যখন ওই জায়গায় কলসি পুরাইতে যাই, আরবের মেয়েরা দেখ দেখ আমি নয়, একটু দাঁড়াও বোন, একটু দাঁড়াও, তুমি চলে গেলে পানি নিচে চলে যাবে। আমরা পানি কষ্ট কইরা উঠাইয়া বালতি পুরাইতে অনেক কষ্ট, কলসি পুরাইতে কষ্ট হইয়া যায়। তুমি যদি কূপের পারে দাঁড়ায় থাকা আমি না, কূপের পানি তোমার সম্মানে উপরে উঠা যায়। আমরা বড়াইয়া নেওয়ার পরে কলসি পুরানোর পরে তারপর তোমারটা পুরাইও, নতুবা আমাদের বড় কষ্ট হইয়া যায়। আমি কখন জানো মহিলার আমার জন্য অপেক্ষা করে, এইটা আমার কোনো সাংসকত নয়, কারণ হলো আমার পেটে যিনি আছে তিনির কারণে। আপনাদেরকে